নতশিরে দণ্ডায় নিবেদন করছি এবং বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ এবং সংঘের 9 গুণকে আমি স্মরণ গ্রহণ করছি। বুদ্ধের গুণ অচিন্তনীয়, ধর্মের গুণ অচিন্তনীয় এবং সংঘের গুণ অচিন্তনীয়। আজ সুনামধন্য গ্রাম, সুনামধন্য পরিবার ততটা গ্রামের ধার্মিক উপাসক বাবু শিমুল বড়ুয়া, বাবু মিন্টু বড়ুয়া, বাবু পুতুল বড়ুয়া সকলে মিলে আজ স্বতন্ত্র বিকাশ বড়ুয়াকে কেন্দ্র করে সুখ শান্তি কামনায় এবং নীলবালা বড়ুয়ার সদ্গতি কামনায় অষ্টপুষ্কর সহ সংগঠন আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানের পরমসূত্রীয় ঠাকুরপুলি সাক্ষরমালিক বুদ্ধ বিহারের পরমসূত্রীয় অধ্যক্ষ ভাইকে উপস্থিত আছেন পরমসূত্র বড় ভান্তিকে নতশিরে বন্যায় নিবেদন করছি। আর উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষুক মহাসভার পরমসূত্রীয় এই গ্রামের জন্মজাত সন্তান তথা সৎকর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ ভান্তে এবং 69 পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ। সর্বপ্রথমে আমি ভিক্ষু সংঘদেরকে নতশিরে বন্যায় নিবেদন করছি এবং আপনার যারা স্বতন্ত্র বিকাশ বড়ুয়া এবং নেরু বালা বড়ুয়ার পুণ্যদান করতে আসছেন, আপনার সকলকে আমি মৈত্রীপূর্ণ আশীর্বাদ করছি। সদ্দামের পূজারীগণ, নেরু বালা বড়ুয়া তিনি ধার্মিক উপাসিকা ছিলেন, কেননা আমরা ওনাকে সকলেই চিনি। আমি যখন ততটা সধর্ম বিহারের 2019 সালে যখন আমি ততটা গ্রামের মধ্যে আছি, তখন থেকে ওনাকে আমি দেখেছিলাম। তিনি ততটা সৎধর্ম বিকাশ বিহারে তিনি প্রতিদিন যেতেন এবং প্রতিদিন তিনি দানশীল করতেন এবং ধর্মস দিয়ে ভান্তের ওখানে গিয়ে ওনার সাথে সবসময় তিনি ভালো ভালো কথা বলতেন এবং সে ধার্মিক উপাসিকা যখন অসুস্থ হয়ে পড়ে তারপরেও তিনি কতটা সৎধর্ম বিকাশ বিহারে গিয়ে সেখানে বসে পরমসূত্র ভান্ত ওনাকে জিজ্ঞেস করেন আপনার কি হয়েছে, আমার কিছু বসা পড়েছে। তারপরে ভান্ত তিনি ওনাকে ওষুধ খাওয়াইতেন। আমি নিজের চোখে আমি দেখেছি সেই উপাসিকাকে। পরমসূত্র ভান্ত তিনি সবসময় তাকে তিনি যেভাবে তিনি সেবা করেছেন, এরকম মনে হয় পরিবারের মধ্যে তেমন এরকম সেবা তিনি পাননি। তারপরে ওখান থেকে এসে আমাদের ততটা সৎধর্ম বিকাশ বিহার ততটা সধর্মদের বিহারে যান। সেখানে গিয়ে তিনি এত শীতকালের সময় তিনি গোসল করে স্নান করে তিনি আমাদের ততটা সধর্মদের বিহারে গিয়ে তিনি সেখানে অনেকক্ষণ ধরে বন্দনা করতেন এবং আমাকে বলতেন, তাকে আমাকে আশীর্বাদ করতেন, আমাকে কোটি কোটি লক্ষ লক্ষ আমাকে আশীর্বাদ করতেন, এরকম তিনি আমাকে বলতেন। সেই ধার্মিক উপাসিকা কোথায় গেছে আমরা কিন্তু ওনাকে আমরা জানি না। সদ্দামের পূজারীগণ, বাবু পুতুল বড়ুয়া তিনি যখন উপাসিকা নিরবালা বড়ুয়া যখন বেশি ওষুধে পড়ে, তারপরে তিনি যখন পেশরা পায়খানা করে সবগুলো কম্বলগুলো সবগুলো তিনি দিতেন। তিনি সবসময় তিনি প্রতিদিন তিনি ভোর 4টা বাজে 5টা বাজে উঠে তিনি জীবনে তিনি পরিশ্রম করতেন। তিনি শীতকালে আমি নিজের চোখে আমি দেখেছি সেই বাবু পুতুল বড়ুয়া এবং সন্ত বড়ুয়া তিনি ধার্মিক ছেলে। তিনি কেননা তিনি আমি অনেক ওনাকে ভালো করে আমি চিনি। তিনি 3 বিহারের মধ্যে তিনি যেভাবে তিনি বন্দনা করতেন
তার তার সময় এইভাবে কুলাইতো না। তিনি তিনি বলতেন বানতে এখানে যদি আরো 2-3টা দূরে থাকতো আমার মনে হয় দিনটা চলে যেত। তিনি প্রথমে টাকাটা সাধারণ বিকাশ হয়ে যেতেন, সেখান থেকে আবার ওই আরেকটা দিনার বেতন, এখান থেকে আছে টাকাটা সদর নগর দিনার বেতন। এরকম করে তিনি প্রত্যেকদিন তিনি ডান্সিং করতেন। তিনি একজন ধার্মিক পরায়ণ ছেলে। আজকে তিনি ধার্মিক পরায়ণ ছেলে বলে আজকে তিনি ভালো তিনি চাকরি পেয়েছেন। ওনাকে আমি আশীর্বাদ করছি, বাবু পিয়ন্ত বড়ুয়াকে আশীর্বাদ করছি এবং নির্মলার বড়ুয়া ওনার যেখানে আপনাদের সুখে শান্তি অবস্থান করে এই কামনা করে আমার সংযুক্ত উদ্বোধনী ঘোষণা করলাম। জগতের সকল মানুষকে দুঃখ থেকে মুক্তি লাভ করে। এখন আমরা শিলাকর্ম সম্পাদন করব। এখন পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি এই গ্রামের প্রবীণ সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা, আমাদের গ্রামের অনন্য মৃদঙ্গ বাদক বাবু বলরাম চৌধুরী মহোদয়, জ্যোতিপ্রকাশ চৌধুরী বলরাম মহোদয় এখন সকলের পক্ষ হয়ে শিলা প্রার্থনা করছেন। আপনারা সমাবেতভাবে শিলা প্রার্থনা করুন। সাগরিকের বলেছেন যে তখন আমি ক্লাস 8-9 ছাত্র শিক্ষায় দিই। তো সাগরিকের মধ্যে শিক্ষা মাধ্যমে করতে করছি শিক্ষা মাধ্যমে করতে করছি কিন্তু হচ্ছে কি হয়তো হবে না সফল নিয়ে খবরের বিভিন্ন সফল নিয়ে বন্ধুত্ব। তারপর আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকেদের বড় বলে বড় সেই হবে। বড় হওয়া সংসারতে কঠিন ব্যাপার। এই সংসারে যে বড় বড় পরিবার গুরুত্ব হইতে পারে, বড় বড় যাবে, বড় মতো হাতে পাও সেটা হইতে হবে। এটা হইল তাদের জন্য সহ্য সবসময়। ওই ধার্মিক ছিলেন আর সবসময় আর একটা বিহারের মধ্যে অষ্টমের পরিবেশী যেটা ওই বড় ধার্মিক কিন্তু বড় বড় বাইরের মধ্যে তারা এত একতা বই বাবা মানুষের হই তারা মনে দরকার যে তারা দেখি এই কোনো ব্যাপার আছে। বিভিন্ন পরিবারের মধ্যে থাকলে মা বাপদের যেগুলো নেই তাদের একটু ব্যাপার আছে, ছোট ব্যাপার কথা। যাই হোক এখন তারপরে তোমার কথা হই তাদেরকে খুব কষ্ট করে কথা নেই বুঝছি চোখ দেখা জানে তো দাদা আছে যে বয়স 12 বয়স আছি মাঝে মাঝে খানা হইলি এই আর খানা হইলে আরো রাজি না হবে আমাদের আমি তার পরিবারের এখন সব। যাই হোক সাধু 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 বঙ্গানি বঙ্গানি সংগানি বঙ্গানি আহানি বঙ্গানি শব্দা জ্যোতিয়ন্তি বুদ্ধানি বঙ্গানি ধর্মানি বঙ্গানি সংগানি বঙ্গানি আহানি বঙ্গানি শব্দা সাতিয়ন্তি বুদ্ধানি বঙ্গানি ধর্মানি বঙ্গানি সংগানি বঙ্গানি আহানি বঙ্গানি শব্দা ও কাশা বঙ্গানি বংশে দারক্ষেণ কপাং সব্বাং অপরাধং কামাতু মে ভবতু মোতিয়ন্তি ও কাশা বঙ্গানি বংশে দারক্ষেণ কপাং সব্বাং অপরাধং কামাতু মে ভবতু কাদিয়ন্তি ও কাশা বঙ্গানি বংশে দারক্ষেণ কপাং সব্বাং অপরাধং
काशा ज्ञान भंके ज्ञान ईदरेण साहा पंचशीलं धम्मं यातानि अनुगम्यत्वा शिरन्देता मे भंति ज्योति अम्बि ओ काशा अभवति ईदरेण साहा पंचशीलं धम्मं यातानि अनुगम्यत्वा शिरन्देता मे भंति ताति अम्बि ओ काशा भक्ति मेयं साहा पंचशीलं धम्मं यासामि अनुगम्यत्वा शिरन्देता मे भक्ति यमुदानि तन्नदीतो नमो तत्र नगतो रतो धम्मो सम्बुद्धत्तो बुद्धं प्रभुयत्वं धम्मं प्रभुयत्वं संघं प्रभुयत्वं द्वितीयं तु बुद्धं प्रभुयत्वं तृतीयं तु धम्मं शरणं तृतीयं तु संघं शरणं तृतीयं तु बुद्धं शरणं तृतीयं तु धम्मं शरणं तृतीयं तु संघं शरणं शरणं सम्पन्नं अनादिवाचारं समर्पयामि आदिन्नादनावरं समर्पयामि कामोपनितरावरं समर्पयामि मोक्षवदावरं মাননীয় দুঃখ সংবাদ করণীয় মত সূত্র পাঠ করবেন আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা
भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स यत्तानुभावतो यत्तानिमादसन्तु विन्दनाम् एवं देवनियो ब्रह्मरत्तिन्देवामसंविताम् सोऽबन्धुवाक्यसोता भावञ्जेन पश्यति एवमादिमोदेतं परितं ब्रह्मणामयम् परानियमत्ताविचलेन यन्तं सन्तं वदं अवेतमुत्स तात्पोजोतसुजोत भवतो भस्ममुपनातिमानीयम् पञ्चपवेशदुवरोषयक्षविश्वसंलैतयुक्तियम् कान्तेन्दिरकनिकाकोषाय पवब्बोकुलेशनाविद्या नतोदुर्गन्धमकारे जिञ्जयनयोपरिभावदूयम् सुखेन वाजनियन्त कब्जिदत्तावन्दुर्गदत्ता जगद्गीतानुभूतस्ते तापवतावरणामशेषा दिव्यावयमन्तावामध्यमादस्तानो सतोराम् दिक्तावये प्रयतिक्ताये सदूरे वसन्दाभिदुरेयम् भूतावसम्भवेतेव सब्दे सप्तभवन्तुर्विदस्ताम् न पारो पारमिगोदेता नातमये तत्तविनं विन्देयम् व्यारोचना पदयभया नयमया सदुःखं नित्यम् मातायातनियं बुद्धं अयुताय कबुक्कामनोरक्षेयम् एवं सम्भूतेषु मनसंवार्य पारिमाणम् नक्तं च तत्त्वलोकस्मिन् मनसंवार्य पारिमाणम् उद्धाङ्गदोषविदेयं काय संवादं अवेरं समत्तं दिष्टां शरणकिन्नावा शयनमतसवितामिद्वाम् एतं अदिनदिप्तेय वर्मणि तं विहारविदमाहो दिप्तिं च तिलवादत्तनेन सम्पन्ना कालेषु विनयेतं नैजातुं पतियं पुनरितीयम् एतेन वत्सवज्येन दोतु ते सुभन्वदा एतेन वत्सवज्येन सब्बरोगं सराय विनाशतो एतेन वत्सवज्येन ओतु ते जयमङ्गलम् तपतीरजिवसन्तो दोगरोगविनाशतो माते भवत्वन्तरायो सुविधिर्यायुतो भवाम् भवतो गन्धमङ्गलं रक्षन्तो सम्पदेवता तं बुद्धमगागेन तदा सुखे भवन्तु भवतो
সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুরাগেণ তদা বুদ্ধি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন তদা দুঃখী ভবন্তু তে। আপনারা প্রত্যেকে কিংবা নমো তস্তা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্তা বলুন। মায়ং বলতে মায়ং সংকরণং কারু সুখ্যাতো দোষণাত্মায় সম্মঞ্চ সম্মা দীর্ঘঞ্চ শব্দয়িত নং বিত্তং সপরিষ্কারং অর্থপরিষ্কারং অনুত্তরং নিয়চিত্তং যুক্তসঙ্গস্য দয়নং দেমা উদেমা দ্বিতীয়ন্তি ইমং বিত্তং সপরিষ্কারং অর্থপরিষ্কারং অনুত্তরং নিয়চিত্তং যুক্তসঙ্গস্য দানং দেমা উদেমা তৃতীয়ন্তি ইমং বিত্তং সপরিষ্কারং অর্থপরিষ্কারং অনুত্তরং নিয়চিত্তং যুক্তসঙ্গস্য দানং দেমা উদেমা আয়ুষ্মান ভিক্ষু সংঘ সদ্যবান উপাসক উপাসিকা মন্ডলী, ঐতিহ্যবাহী ঠাকুরা গ্রামের আজকে প্রয়াতগণের উদ্দেশ্যে আমাদের অর্থ পরিত্যাগ সহ সংগঠন অনুষ্ঠানের এখানে অনেক পর্ব ভিক্ষু সংঘরা রয়েছেন। আমি কথা বেশি বাড়াবো না। আজকে এখানে মাথায়াং পুত্তাং আয়ুষায় মানব রাখতে এবং সর্বভূতেষু মনসম্ভার্য পরিমাণম। ভগবান বুদ্ধ উপাসক উপাসিকা মন্ডলী, তিনি মানুষের জীবনের মধ্যে যার মায়ের আদর স্নেহ প্রীতি ভালোবাসা এবং মৈত্রী পরায়ণ হয়ে আয়ু বর্ণ সুখ বল দিয়ে যে মায়ের যে ছেলে সন্তানকে মানুষ করেছেন, উপযুক্ত মানুষের মতন মানুষ করেছেন, তার ছেলেদেরকে এই উপযুক্ত করে তার আয়ু বর্ণ সুখ বল তারা পক্ষার অধিকারী হওয়ার জন্য তারা আশীর্বাদ পুণ্য দান করে যে রক্ষা করেছেন। এভাবে রক্ষা করেছেন সারা জীবন। তিনি তার জীবনের মধ্যে এই ছেলে সন্তানকে রক্ষা করার জন্য
মানুষের মতন মানুষ হওয়ার জন্য সারা জীবন তারা এই মাতা পিতারা তারা পরিশ্রম করে থাকেন ছেলে সন্তানকে মানুষ করার জন্য। ভগবান বুদ্ধ সারিপুত্র বন্তে যখন তারপরে নির্বাণ সময় হয়েছেন, তখন তথাগত বুদ্ধের কাছ থেকে তিনি প্রার্থনা করেছিলেন, বন্তে ভগবান, আমাকে আমার যেখানে জন্ম হয়েছেন, যে মাটিতে আমার জন্ম হয়েছেন, সে মাটিতে গিয়ে আমি পরিনির্বাণ প্রাপ্ত হতে চাই। তখন তথাগত বুদ্ধ তাকে এই সারিপুত্র পন্থীকে শ্রদ্ধা সহকারে তখন তাকে অনুমতি প্রদান করেছেন। এমন ভাবে তিনি তথাগত বুদ্ধকে বন্দনা করে তার মাতৃস্থানে তিনি যেখানে জন্ম হয়েছেন সেখানে এসে তখন তার মাতা ছিলেন নন্দ, দুঃশের পরায়ণ। তখন মাকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য, ধর্ম জ্ঞান দেওয়ার জন্য তিনি যখন সে বাড়িতে গিয়ে এক পাশে মা আর এক পাশে ও সারিপুত্র বন্তে, তখন দীর্ঘ সময় তখন সেখানে যতদিন পরিনির্বাণ হয়নি এতদিন পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন। তখন অবস্থান করছিলেন, তখন একদিন মহাব্রাহ্ম এসে সারিপুত্র বন্তেকে পূজা করছিলেন, সম্মান প্রদর্শন করে তখন খাদ্য লজ্জ হয়ে বলে ব্যবস্থাপনা করতেন। তখন আরেকদিন দেবরাজ ইন্দ্র আসলেন, তাকে এই ধর্ম কথা শোনার জন্য, ধর্মবাণী শ্রবণ করার জন্য এবং বন্তেকে সম্মান প্রদর্শন করা এবং সেবা করার জন্য। তখন তারপর আসলেন শাল্যকপাল দেবতা। যখন একদিন মহাব্রহ্ম আসলেন, দেবরাজ ইন্দ্র আসলেন, তখন লোকপাল দেবতারা যখন উপস্থিত হইলেন ওনার বাড়িতে, কত সুন্দর আলোকিত হয়েছেন। বাড়ি যখন আলোকিত হয়, ধর্ম শ্রবণ শোনার জন্য বুদ্ধের অমৃতময় বাণী সারিপুত্র বন্তে তিনি দেশনা করেছিলেন। দেশনা করতে করতে মা থেকে একটা অনুভূত হয়েছেন, এটা গতকাল আসলে কে, তারপর দিন আসলে কে, তারপর দিন আসলে কে, একথা জিজ্ঞেস করেন সারিপুত্র বন্তেকে। তখন বললেন, মা, তোমরা যাকে অনুশীলন করো, যাকে ডাকো, যাকে অনুশীলন প্রার্থনা করো, ওনারা আমাকে সেবা করার জন্য এবং আমার ধর্ম কথা শোনার জন্য ওনারা উপস্থিত হয়েছিলেন। তেমন সারিপুত্র বন্তে থেকে মা থেকে আস্তে আস্তে ধর্ম জ্ঞানের প্রতিভা সৃষ্ট হয়েছিলেন। তখন মাকে সবল প্রতিষ্ঠিত করে মাকে উদ্ধার করে মাকে সব জ্ঞান দিয়ে তখন তিনি সারিপুত্র বন্তে তখন তিনি পরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন। উপাসক উপাসক এবং আমরা জাতি স্বজন মাতৃপিতৃ যত উপাসক উপাসিকারা কারগত হয় তাদের জন্য আমরা পুণ্য কর্ম সম্পাদন করি। তার মধ্যে এই পুণ্য কর্মের মাধ্যমে মানুষের ইহু জগতের মধ্যে যেন সুখী হয় এবং পরজগতের মধ্যে সুখী হয়,
এবং বর্তমান জীবনের মধ্যে যারা চলমান জীবনের মধ্যে তাদের জীবনের যে পুণ্য সঞ্চিত তাদের প্রয়োজন হয় এবং বর্তমান সুখের নিদান হচ্ছেন একমাত্র পুণ্য সম্পদ। পুণ্য ছাড়া মানুষের জীবনের মধ্যে কোনোদিন তারা বেঁচে থাকার সম্ভব নয়। একমাত্র এখানে এই অস্ত্র পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। এই অস্ত্র পরিষ্কারের মধ্যে একটি জিনিস যেটা কটবন্ধনে দান করেন এবং যে কটবন্ধনের মাধ্যমে তাদের পরমায়ু সারা জীবনে লাভ করেন। যারা খুব দান করেন তারা তিন বুদ্ধি সম্পন্ন জ্ঞানের অধিকারী হন। তারা ত্রিশিবর দান করেন, তাদের যে ত্রিশিবরের মাধ্যমে তাদের বস্ত্রের কোনো অভাব হয়নি। তাদের জীবনের মধ্যে জল সামনে দান করেন, তাদের পরিশুদ্ধ জীবনের অধিকারী তারা লাভ করেন। তারা প্রজ্ঞাবান হন। যারা খুব দান করেন তারা প্রজ্ঞাবান হন, অধিকারী হন, লাভ করার সক্ষম হন। এই অর্থ পরিষ্কারের অর্থ আটটি জিনিস সমন্বয়ে যে সমস্ত জিনিসপত্র আমরা দান করি, এই দানের মাধ্যমে মানুষের জীবনের মধ্যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অস্ত্র পরিষ্কারের বর্তমান চলমান অবস্থায় বিভিন্ন জায়গায় এখানে সবসময় অস্ত্র পরিষ্কার দান করে থাকে। কিসের জন্য? পরিবারের মঙ্গলের কল্যাণের জন্য, জীবনের মধ্যে ভবিষ্যতে যারা অস্ত্র পরিষ্কার দান করেন ভবিষ্যতে তারা বুদ্ধ হওয়ার, তারা সাধনার মাধ্যমে তারা প্রজ্ঞা জীবনের মধ্যে তারা জীবনের যারা সুখী অধিকারী তারা লাভ করার সক্ষম হন। উপাসক উপাসিকাগণ ধর্ম মানুষের জীবনের মধ্যে এমন সুন্দর যেখানে কোন কালামূলা, কোন দুঃশীল এবং কোন সুশীল এগুলোর মধ্যে তাদের কোনো ভেদাভেদ নেই। একটা বুদ্ধের এই অমৃতময় বাণীর মধ্যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের জীবনের মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যারা জীবন যাপন করবেন তাদের মধ্যেও শীল পরিশুদ্ধ জীবনের মধ্যে তারা আনতে হবে। জীবন পরিশুদ্ধ করতে হলে আজীবন যিনি দার্মিক উপাসকের কাহিনীর মধ্যে দেখা যায় তিনি আজীবন তিনি তার অষ্টাঙ্গশীল উপাসনশীল পালন করেছিলেন। যখন তিনি মৃত্যুর সময়ে তখন ভিক্ষু সংঘরা এসে মহাসাধিভট্ট সূত্র পাঠ করলেন এবং কাল্যগোপাল দেবতার থেকে তারা এসে আকাশ মার্গে তাকে অবস্থান করছিলেন তাকে নেওয়ার জন্য, স্বর্গবাসী হওয়ার জন্য। যখন স্বর্গ থেকে যে রথ আসছিলেন তখন সে মৃত্যুর পরে এই তার নিঃপোষক তিনি এই তাবন্তিশ স্বর্গ রক্ত করে তিনি শেষ দেশ ত্যাগ করার সাথে সাথে তিনি চলে গেলেন। আমরা ধর্মময় জীবনের মধ্যে যে পরিশুদ্ধ জীবনের প্রতিবাহিত করতে চাই, তাহলে পরিশুদ্ধ জীবন যদি লাভ করতে চাই দানশীল ভাবনার মাধ্যমে তা অনুশীলন করতে হবে। ইহা হচ্ছে দান
শীল, ভাবনা, এই তিনটে বিষয় সমন্বয়ে যদি আমরা এমন জীবনে প্রতিপালন করতে পারি, কাজ করতে পারি, অনুশীলন করতে পারি, তাহলে রক্ষা করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে সুন্দর হবে। ভবিষ্যতে তাদের সুন্দর হয়ে সঠিক স্থানে আমরা অধিকারী, আমরা জীবন লাভ করতে সক্ষম হব। উপস্থিত এতক্ষণ পর্যন্ত আপনারা শ্রদ্ধা সহকারে যে শ্রবণ করেছেন বুদ্ধের অমৃত বাণী, মাননীয় ভিক্ষু সংঘরা আছেন, ওনারা তদ্ধর্ম দেশনা করবেন। যাদের আজকে মহত্বপূর্ণ অনুষ্ঠানের আপনাদের প্রয়াত গণের মঙ্গল কামনা করে, আপনারা যারা এখানে সুন্দর জীবনে নিয়ে, মনুষ্য জীবন হচ্ছে খুব সুন্দর পবিত্রময় জীবন, এই জীবনকে নিয়ে আপনারা এখানে করতে হয়েছেন। আপনাদের দ্বারাময় শিরময় পুণ্য রাশি আপনাদের জীবনের যেন সুখী হয়, পরের জীবনেও যেন আপনারা সুখী অবস্থান করতে পারেন, এর কামনা করে সর্ববর্তী পুণ্যের মতন করুন। উপস্থিত গুণোত্তম ভিক্ষু সংঘ, সংঘ প্রধান সহ গুণোত্তম ভিক্ষু সংঘের চেয়ে পাদপত্রের বন্দনা নিবেদন করছি। উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী সকল উপাসক উপাসিকাগণ, আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ সহ সকলের জয় মঙ্গল কামনা করছি। আজকে সুকেন্দ্র বিকাশ বড়ুয়া প্রয়াত পিতা প্রয়াতা মাতা নিরুবালা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় ওনার পুত্র সহ ও পরিবারবর্গ সকলে সম্মিলিত আয়োজন এই পুণ্যময় কর্ম, দানময় কর্ম। সাধুবাদ জানাচ্ছি নিরুবালা বড়ুয়ার পরিবারবর্গের সকল পুত্র এবং নাতি নাতনিগণ, পুত্র কন্যাগণ সকলের প্রতি, যারা এই সুন্দর আয়োজন পিতাকে পূজা, মাতাকে পূজা করার নিমিত্তে। অনেকে হয়তো নেটের মধ্যে দেখেছেন, ফেসবুকের মধ্যে দেখেছেন, গত পরশুদিন উখিয়াতে মাতাকে পূজা করার নিমিত্তে যে আয়োজন করা হয়েছে, সেখানে 400-এর অধিক ভিক্ষু হয়েছে। 400-এর অধিক ভিক্ষু হয়েছে জীবিত মাতাকে পূজা করার নিমিত্তে। মাতাকে বসানোর জন্য বিশেষভাবে আসন স্থাপন করা হয়েছে। মাতার 72তম জন্মবার্ষিকী উপলক্ষে সেই জয়ন্তী করা হয়েছে মাতাকে পূজা করার নিমিত্তে। সেখানে মাতার হাত দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দান দিয়েছে। সেখানে দেখা গেল সর্বমোট আয়োজন এবং সর্বমোট দান প্রায় 28 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। বিভিন্ন বিহারে স্কুলে যেভাবে দান দিয়েছে, 4 লক্ষ, 5 লক্ষ, 2 লক্ষ, 50,000, 20,000 এভাবে দান করেছে। মায়ের হাত দিয়ে দান করেছে। 28 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে মাতাকে পূজা করার নিমিত্তে। আসলে বর্তমান যুগে মাতাকে পূজা, পিতাকে পূজা, এই কর্মটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? আমরা বর্তমান এমন যুগে অবস্থান করছি
মাতাকে মাতা হিসেবে জানি না, পিতাকে পিতা হিসেবে জানি না। আমরা মাতা পিতাকে চূড়ান্ত ভাবে অবহেলাও করি। সুতরাং আজকের এই বর্তমান যুগে এসে আমরা মাতা পিতা পূজার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি করে উপলব্ধি করছি। সেখানে শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় ভান্তে তিনি তার দেশনার মাধ্যমে যে উপাখ্যানটা উপস্থাপন করেছেন, সেখানে তিনি একটি ঘটনার অবতারণা করেছেন। তিনি তার গুরুদেব শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তের সাথে বার্মায় গিয়েছিলেন। জ্যোতিপাল ভান্তের সাথে বার্মায় গিয়ে তিনি কিছু ছবি সংগ্রহ করছে। কারণ বাংলাদেশে আসবে, মানুষজন চাইবে, কি দেবে। তো তিনি কি করলেন, ছবিগুলো ওখান থেকে ছবি বেছে বেছে ছবিগুলো নিচ্ছে। তো সেখান থেকে সে ছবিগুলো নিয়ে যখন ধর্মদূত বিহারে আসলেন, রেঙ্গুন ধর্মদূত বিহারে চাপচাল বৌদ্ধ সমিতি কর্তৃক প্রতিষ্ঠিত সেই রেঙ্গুন ধর্মদূত বিহারে আসলেন, তখন সেখানকার অধ্যক্ষ ভান্তে, তিনি কানাইমাদারি গ্রামের জন্মজাত ভান্তে ছিলেন। তিনি ওই ভাঙা চৈত্যের ছবিটা হাতে নিলেন, বলে যে সঙ্গপ্রিয়, এটা কি ছিল, এই ছবিটা কোথাকার? বলে যে ভান্তে, চিনি না, সুন্দর লেগেছে, কিনেছি আর কি, পুরাকীর্তি হিসেবে নিলাম আর কি। বলে যে এই বাংলাদেশে এই ছবিটা অত্যন্ত জনপ্রিয়, এই চৈত্যটা অত্যন্ত জনপ্রিয়, কারণ এই চৈত্যটা একটা ইতিহাসের সাক্ষী বহন করে। তো বলে যে কিরকম সাক্ষী? এই চৈত্যটা যেই পুত্র নির্মাণ করেছে, সেই পুত্র অত্যন্ত ধনাঢ্য ধনশালী ব্যক্তি ছিল। তার মায়ের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে তিনি এত বহুল অর্থ ব্যয় করে এই চৈত্যটা নির্মাণ করেছে, ভিক্ষু সংঘকে আহ্বান করেছে। যখন এই চৈত্যটা উৎসর্গ করা হলো, তখন তিনি পরিতৃপ্ত হয়ে সেই সন্তান বলল যে আজকে আমি আমার মায়ের ঋণ আমি শোধ করলাম, আজকে আমি আমার মায়ের ঋণ সদৃশ আমি এই চৈত্যটা নির্মাণ করে আমি আমার মায়ের ঋণ পরিশোধ করলাম। এই কথা বলার সাথে সাথে সেই চৈত্যটা আর্ধেক ভেঙে পড়ে যায়। সুতরাং ওই থেকে এই চৈত্যটা একটা বাংলাদেশে একটা সাক্ষী হিসেবে বহন করে যে মাতা পিতার গুণ কখনো শেষ করা যায় না। আজকে নিরুপমা বড়ুয়া, সুকেন্দ্র বিকাশ বড়ুয়ার সন্তানেরা এবং তার সন্ততিরা সকলে সম্মিলিত ভাবে মাতাকে পিতাকে পূজা করার নিমিত্তে যে তারা প্রতি বছর এভাবে আয়োজন করে। আপনারা আমরা সকলেই জানি, প্রতি বছর এই আঙিনায় আমরা এখানে উপস্থিত হই। তাদের এই সাধু চেতনা, সাধু চিন্তা ধন্যবাদ জানাই, তাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। কারণ বর্তমান যুগে মাতা পিতাকে এতই অবহেলা করে, সেটা বলার অতীত। পুতুল বড়ুয়ার স্ত্রী এবং পুতুল বড়ুয়া, মুকুল বড়ুয়ার স্ত্রী, তারা ভাইয়েরা যেভাবে মাকে সেবা করেছে, মাকে যে মৃত্যুর পূর্বে যে মাকে যেভাবে সেবা করেছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। সেটা সমাজে আমাদের অনুকরণীয় বিষয়। আজকের এই কর্মটাও আমাদের অনুকরণীয় বিষয়, যে মাতাকে
পিতাকে পুণ্যদান করা, মাতা পিতার জীবিত মাতা পিতার সেবা করা। শ্রদ্ধেয় সংগঠনীয় ভান্তে এটাও বলেছে যে তুমি কোথায় যাচ্ছ? আমি ঠাকুরপুনি বুদ্ধকে পূজা দেওয়ার জন্য যাচ্ছি। যাওয়ার আগে একবার জিজ্ঞেস করো মাকে, বাবাকে একবার জিজ্ঞেস করো, মা তোমার কিছু লাগবে, বাবা তোমার কিছু লাগবে। দেখা গেল মা বাবার ইচ্ছা পূরণ করতে গিয়ে মা বলছে আমার এটা লাগবে, বাবা বলছে আমার এটা লাগবে। মা বাবার ইচ্ছা পূরণ করতে গিয়ে দেখা গেল তুমি সেই ঠাকুরপুনি বুদ্ধকে পূজার নিবেদন করার সেই সুযোগটা হলো না। অর্থ এখানেই ব্যয় হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই। ঠাকুরপুনি বুদ্ধ তোমাকে আশীর্বাদ করতে পারবে না, কিন্তু মাতা পিতা তোমাকে আশীর্বাদ করবে। মাতা পিতা তোমাকে বলবে যে তুমি সুখী হও, সেটা নিজ মুখে বলবে। কিন্তু ঠাকুরপুনি বুদ্ধ বলুন বা বুদ্ধ গয়ার বুদ্ধ বলুন, কোন বুদ্ধ তোমাকে সেটা মুখ ফুটে বলতে পারবে না। তো সুতরাং আগে মাতা পিতাকে সেবা করুন, তারপরে অমুক বুদ্ধ তমুক বুদ্ধ, অমুক ভাঙ্কে তমুক ভাঙ্কের কাছে গিয়ে কুশল কর্ম করুন, দান কর্ম করুন। সুতরাং আজকের এই যুগে যে নিরুপ্রভার বড়ুয়ার পুত্ররা, ওনার সন্তানেরা যে আজকে যে মাতা পিতা পূজার যে আয়োজন করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এগুলো আমাদের সকলের একটা আমাদের অনুকরণীয় বিষয়। সাধুবাদ জানাচ্ছি এই পরিবার বর্গের সকলের প্রতি, তাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আপনারা জানেন এই পরিবারের একজন কুলপুত্র নিরুপ্রভা বড়ুয়ার নাতি, সে বর্তমানে বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনে অবস্থান করছে। সে সদ্ধর্ম শিক্ষা করছে। তার আচার্য গুরু উপাধ্যায় গুরু হচ্ছে আয়ুষ্মান বিশ্বমিত্র মহাশয়। সুতরাং আজকে তাকে এখানে আমি বলেছি যে তোমরা কেউ যদিও বাঁচতে না পারো, তাদের সমন দুজনকে অবশ্যই পাঠাবে। সুতরাং আজকে সে নিরুপ্রভা বড়ুয়ার নাতি আনন্দজ্যোতি শ্রমণ আজকে এখানে উপস্থিত হয়েছে। তাকে বলবো যে পুণ্যদান মন্ত্র আবৃত্তি করার জন্য। এখানে আমরা সঙ্গদান কর্ম, দেশনা কর্ম সম্পাদন করেছি, বিভিন্ন কুশল কর্মাদি সম্পাদন করেছি। এখন তাকে বলবো যে পুণ্যদান মন্ত্র আবৃত্তি করার জন্য। সেও বলবে, আমিও বলবো। মুখে নাও, স্পিকার নাও, বলো। সকলে চিন্তা সাধুবাদ প্রদান করুন। ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতান্তো ইয়াতয়ো। ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতান্তো ইয়াতয়ো। ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতান্তো ইয়াতয়ো। পুণ্যামে উদকং বত্তং এতানিন্নং ভবৎসখি। এবমেব এতো দিন্নং তেতানং উপকাপ্পতি। এত্তাবতস্য আম্মেহি সম্পদং পুণ্য সম্পদং। সব্বে দেবা সব্বে সত্তা সব্বে রূপ অনুমোদন্তু। সর্ব সম্পত্তি সিদ্ধিয়া কারি ওয়াহাপুরা পরিপুরন্তি সাগরং। এবমেব এতো দিন্নং তেতানং উপকাপ্পতি। আকাশস্য ব্রহ্মাস্য দেবনাগা মহিষিকা পুণ্যন্তাং অনুমোদিত্বা শিলাং রক্ষন্তু বুদ্ধ শাসনং। শিলাং রক্ষন্তু ধম্মদেশনং। শিলাং রক্ষন্তু মাং পরং। ইমেনা পুণ্যকম্মেন মামে বালা সমাগমো। সতং সমাগমা হোতু ইয়াবনির্বাণপত্তিয়া।
Idame silang punya idame silang asava kaya rahang oto Idame punya Nippanasa kacayo oto Bhavatu tikasu সাধু সাধু সাধু। আজকের সংবিধানের আনুষ্ঠানিকতা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।